বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি ডক্টর ইউনূসের, জানালেন সামনে হতে পারে আরো অনেক কিছু। চলছে ডেভিল হান্ট, ঢাকা গাজীপুর সহ বিভিন্ন জায়গায় শতাধিক গ্রেফতার, সাবেক মন্ত্রী, এমপি, পুলিশ কর্মকর্তা সহ 7 জন রিমান্ডে। শাহবাগ মোড়ে অবরোধকারী প্রাথমিক শিক্ষকদেরকে পুলিশের লাঠিপেটা, জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিজ কার্যালয়ে জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারের সাথে সাক্ষাতে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্টে এক নতুন ইতিহাস তৈরি হয়েছে। যে জাতি ইতিহাস স্মরণ রাখে না, সে জাতি ভবিষ্যতে নেই বলেও মন্তব্য তার। জানান, জুলাই স্মৃতি পরিদপ্তরের মাধ্যমে অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রাতিষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া হবে। বিভাজন যেন তৈরি না হয়, এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কয়টা মাসিক ভাতা দিয়ে শেষ হয়ে যাবে কথাটা। ইতিহাসের স্রষ্টাকে সাধারণ মাপকাঠি দিয়ে, টাকা পয়সা দিয়ে হয় না। যে জাতি ইতিহাসকে স্মরণ করতে পারে না, সে জাতির ভবিষ্যৎ নেই। বিভেদটা, দূরত্বটা যেন সৃষ্টি না হয়, এটা একজোটে থাকতে হবে, একসঙ্গে থাকতে হবে সারা দেশের জন্য। আজকে এটা খুবই জরুরি। সম্প্রতি যেসব ঘটনা ঘটলো তোমাদের চোখের সামনে হলো, এটা একবার না, আরো সামনে আরো বহু রকমের ঘটনা ঘটবে। কারণ ওরা তো ছাড়তেছে না তাদের, যে তাদেরকে তাড়িয়ে দিয়েছ, তারা বলতেছে আমরা সহজে মেনে নেব না। তারা সহজে মেনে নেবেন, আমরা তাদের সহজ মানাতে হবে। আমাদেরকে এই জায়গার থেকে সরে গেলে হবে না। তোমরা একবার জয় করে পুরো বাংলাদেশ নতুন বাংলাদেশ করে ফেলেছো। এই নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। অপারেশন ডেভিল হান্টে গাজীপুর মহানগরীতে সিরাজগঞ্জ 6 আসনের সাবেক এমপি চয়ন ইসলাম সহ 100 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় অপরাধীদের ধরতে অভিযান চলছে। রবিবার রাতে গাজীপুরের শ্রীপুরের মাটির মসজিদ এলাকার একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় চয়ন ইসলামকে। ওই বাড়িতে প্রায় 2 মাস ধরে অবস্থান করছিলেন তিনি। এছাড়া মহানগরীতে আওয়ামী লীগের 79 জন ও জেলায় 21 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গাজীপুরে পর্যন্ত 187 জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদিকে এদিকে অপারেশন ডেভিল হান্টকে ঘিরে চট্টগ্রাম উপকূলীয় এলাকায় চলছে কোস্ট গার্ডের তৎপরতা। বিপুল পরিমাণ ইয়াবা সহ সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমানকে গ্রেফতার করেছে তারা। খাগড়াছড়িতে আটক করা হয়েছে 8 জনকে। তাদের মধ্যে রয়েছে চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহসভাপতি অভি দে, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া রংপুরে 19 জন, ময়মনসিংহে 16 জন, নাটোরে 5 জন, সিলেটে 2 জন এবং বরিশালে 2 জনকে আটক করা হয়েছে। ধানমন্ডি ও মোহাম্মদপুরে 2টি ডাকাতির ঘটনায় মতিঝিল থানার 9 নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা বেলাল চাকলাদার সহ 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকা ও এর আশপাশ থেকে 12 ডাকাতকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ট্রাক ও পাম অয়েলের বেশ কয়েকটি ড্রাম। সকালে রাজধানী মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, 3 জানুয়ারি রাজধানীর ধানমন্ডির আড্ডা রেস্টুরেন্টের সামনে ডিবি পরিচয়ে একটি ভোজ্য তেলের ট্রাকে ডাকাতি করা হয়। একই কায়দায় এরা 22 জানুয়ারি মোহাম্মদপুর থেকেও আরেকটি তেলের ট্রাক ডাকাতি করে। এই ডাকাত দলের প্রধান 9 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি বেলাল চাকলাদার। তার বিরুদ্ধে গণঅভ্যুত্থানে 2টি হত্যা মামলা থাকার পরও এলাকায় থেকেই ডাকাতির কাজ করছিল। জুলাই বিপ্লবে গণহত্যার অভিযোগে আওয়ামী লীগ সরকারের সাবেক উপদেষ্টা, মন্ত্রী, এমপি ও পুলিশ কর্মকর্তা সহ 7 জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে রাজধানীর বিভিন্ন থানার হত্যা ও হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে 12 আসামিকে। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিএম ফারহান ইশতিয়াকের আদালত শুনানি শেষে এসব আদেশ দেয়। এর মধ্যে যাত্রাবাড়ী থানার পারভেজ মিয়া হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, তৃণমূল বিএনপির সভাপতি শমশের মোবিন চৌধুরী এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 4 দিনের রিমান্ডের আদেশ দেয় আদালত।
যাত্রাবাড়ী থানার অপর 2 হত্যা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনকে 3 দিন, থানাটির সাবেক ওসি আবুল হাসান এবং ডিএমপির সাবেক এসি তানজিল আহমেদকে 4 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে পুলিশ। এছাড়া জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6,531 জনের নিয়োগ দাবিতে এই আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেছিলেন। বেলা 2টার দিকে পুলিশ এসব আন্দোলনকারীর ওপর চড়াও হয়, তবে পুলিশের লাঠিপেটার পরও আন্দোলনকারীরা শাহবাগ এলাকা ছাড়েননি। এই ঘটনায় শাহবাগে উত্তেজনা দেখা দেয়। দ্রুত নিয়োগের দাবিতে বেলা 1টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড় অবরোধ করেন। অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। সুপারিশপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা 3য় ধাপ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ব্যানারে সকাল থেকে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। বেলা 1টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করেন। বেলা 2টার দিকে পুলিশ আন্দোলনকারীদের প্রথমে লাঠিপেটা এবং পরে জল কামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। দর্শক, এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। ওবায়দুল্লাহ, শাহবাগ ও আশপাশের এলাকায় সবশেষ কি পরিস্থিতি, সেখানকার খবর আমাদের জানাবেন। দুপুর 1টা থেকে শাহবাগ মোড় অবস্থান করে আন্দোলন করতে থাকেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী প্রাথমিক শিক্ষক, তারা আসলে এই শাহবাগ মোড় অবস্থান নেন এবং তাদের যে দাবি, অর্থাৎ গত 6 ফেব্রুয়ারি যে নিয়োগটি বাতিল করা হয়েছে, হাইকোর্ট বাতিল করে সেই রায় পুনর্বহাল করে দাবিতেই কিন্তু তারা, পুলিশ কিন্তু বারবারই তাদেরকে রাস্তা থেকে ছত্রভঙ্গ অর্থাৎ সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। কিছুক্ষণ পরেই কিন্তু আবারও শিক্ষকরা এই শাহবাগ যে চত্বর রয়েছেন সেখানে অবস্থান নিচ্ছে। অর্থাৎ পরিবেশটি যদি আমি বলি যে থেমে থেমে আন্দোলন চলছে, পুলিশ যেমন তাদের দায়িত্ব পালন করছেন, সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, আবার একই দিকে কিন্তু শিক্ষকরা তাদের দাবিতে তারা এই শাহবাগ অবস্থান নিয়েছেন, তারাও কিন্তু এখানে তাদের সড়ক অবরোধ করে রেখেছেন। এখন কিন্তু শাহবাগ থেকে কাঁটাবনের যে রাস্তাটি, এটি কিন্তু টোটালি বন্ধ রয়েছে, অর্থাৎ যান চলাচল বন্ধ, কারণ এই মুখে কিন্তু তারা অবস্থান করছেন, বসে আছেন। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী যে শিক্ষকরা নিয়োগ সুপারিশ প্রাপ্ত হয়েছিলেন, তারা কিন্তু এখন অবরোধ করে রেখেছেন। ধন্যবাদ ওবায়দুল্লাহ মামুন। রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির ভেতর থেকে পাওয়া হাড়গোড় পরীক্ষা করবে সিআইডির ক্রাইম সিন ইউনিট। ধানমন্ডি 32 নম্বর বাড়িতে কিছু হাড়গোড় পাওয়া যায়, সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর, তা পরীক্ষার জন্য সিআইডিকে ডাকা হয়। সোমবার সকাল 10টার দিকে ওই বাড়িতে সিআইডির 5-6 জন সদস্য যান। তারা আলামত সংগ্রহ করে ল্যাবে নিয়ে যান। সিআইডি জানায়, পরীক্ষার পর জানা যাবে এই হাড়গোড়গুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গত 5 ফেব্রুয়ারি অনলাইনে বক্তব্য দেয়া নিয়ে 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাই।